कृष्ण। नमो ओं विष्णुपादाय गुरुप्रेष्ठाय स्वरूपिणे श्रीमते भक्तिसुंदर भागवत गोस्वामिनीति नामिने हरिपादपङ्कजे ध्याननिरतं श्यामं शान्तं प्रशान्तमूर्तिं यत्कृपालब्धमात्रेण राधाभावो सुसिद्धते। नमस्ते नित्यानन्दम् अभिन्नविग्रहाय श्रीगुरुपादपद्मे प्रणमामि मुहुर्मुहुः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত দণ্ডবত প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এখন আমি আলোচনা করব কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে। যেমন নিদ্রাবস্থায় কে চক্ষু নিমীলন করে না? নিদ্রাবস্থায় কে চক্ষু নিমীলন করে না? আবার জন্মগ্রহণ করার পর কার স্পন্দন হয় না? কার হৃদয় নেই? কে বেগ দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়? এই সমস্ত প্রশ্ন জানব। তো আগে আমরা এটা জানবো যে এই প্রশ্ন কে কাকে করেছিলেন, কখন করেছিলেন, কিভাবে করেছিলেন। সেই সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের জানা অসম্পূর্ণ থেকে যাবে। খুব সুন্দর কাহিনী, দারুণ কাহিনী, শাস্ত্রের কথা আপনারা সবাই শ্রবণ করুন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মহাভারতের বন পর্বে 132 অধ্যায় থেকে 134 অধ্যায়ে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বর্ণনা করেছেন অষ্টাবক্র মুনির কাহিনী। অষ্টাবক্র মুনির কাহিনী তিনি বর্ণনা করেছেন। তো সেখানে আমরা কি দেখতে পাই? অষ্টাবক্র মুনি কহর মুনির পুত্র। কহর মুনির পুত্র, ওনার মায়ের নাম সুজাতা, দেবী সুজাতা। আবার অনেকে বলে থাকেন সুমতি, তো সুজাতা হিসাবেই বেশি পরিচিত। সুজাতা উনি আবার উদ্দালক মুনির পুত্র, উদ্দালক মুনির পুত্রী। তো অষ্টাবক্র মুনি তিনি যখন ওনার মা সুজাতার গর্ভে ছিলেন তখন থেকেই উনি ওনার পিতা কহর মুনির কাছ থেকে অনেক শাস্ত্র শ্রবণ করতেন। সমস্ত শাস্ত্রের অধিকারীও হয়ে গেলেন তিনি। সমস্ত শাস্ত্র পিতার কাছ থেকে শ্রবণ করে করে গর্ভের মধ্যে থাকাকালীন অবস্থাতেই তিনি সমস্ত শাস্ত্রের অধিকারী হয়ে গেলেন। একদিন কহর মুনি উনি ওনার পুত্রদের কাছে বেদ পাঠ করছেন। তখন গর্ভের মধ্যে থেকে অষ্টাবক্র মুনি তিনি বলছেন যে পিতাশ্রী পিতাশ্রী, আপনি এই সময় যে বেদ পাঠ করছেন এটা ঠিকঠাক হচ্ছে না, এর মধ্যে কিছু ভুল আছে, ঠিকঠাক হচ্ছে না, ঠিকভাবে করছেন না। সকল শিষ্যদের সামনে কহর মুনি যখন এইরকম শুনলেন যে ওনার গর্ভের মধ্যে থেকে, ওনার স্ত্রীর গর্ভের মধ্যে থেকে ওনার পুত্র এই রকম কথা ওনার নিজের ভুল ধরিয়ে দিচ্ছেন, তখন তো তিনি খুব অপমান বোধ করলেন শিষ্যদের সামনে। তখন তিনি অভিশাপ দিলেন পুত্রকে যে কক্ষের মধ্যে থেকে তুই এইরকম আমার ভুল ধরছিস, আমার ভুল ধরার দুঃসাহস করছিস, তুই তো অষ্টবক্র হয়ে যা, তোর শরীর অষ্টবক্র হয়ে যাবে। এই রকম তিনি অভিশাপ দিলেন। আর অভিশাপের ফলে তিনি যখন জন্মগ্রহণ করলেন তো ওনার শরীরের 8 জায়গায় 8টি স্থানে বক্রতা হয়ে গেল, মানে বাঁকা বক্র হয়ে গেল, তাই ওনার নাম হয়ে গেল অষ্টাবক্র মুনি। তো তিনি যখন গর্ভের মধ্যে ছিলেন তখন ওনার মাতা সুজাতা
ওনার পিতাকে তারপর বলছেন, একসময় ওনার পিতাকে বলছেন যে, হে স্বামী, আমাদের পুত্র, আমাদের সন্তান এবার প্রসবের সময় হয়ে গেল, সন্তান প্রসব হবে এবার আমাদের। তো এই সময় আমাদের কিছু অর্থের প্রয়োজন, কিছু ধনসম্পত্তির প্রয়োজন। পুত্র যখন জন্মগ্রহণ করে তখন কিছু অর্থের প্রয়োজন হয়। তো হে স্বামী, আপনি কিছু অর্থের, কিছু ধনসম্পত্তির ব্যবস্থা করুন। তখন কহরমুনি, উনি তো সর্বশাস্ত্র বিশারদ, বেদবিজ্ঞ, তিনি তখন বললেন, ঠিক আছে, চিন্তা করো না, আমি অর্থের ব্যবস্থা করছি। এই বলে তিনি জনক রাজার রাজসভায় উপস্থিত হলেন কিছু অর্থ উপার্জনের ইচ্ছায়। জনক রাজার রাজসভায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর সেখানে গিয়ে বললেন যে কিছু অর্থের প্রয়োজন। সেখানে জনক রাজার রাজসভায় উপস্থিত আছেন বরুণ দেবের পুত্র বন্দি। বরুণ দেবের পুত্রের নাম বন্দি। তিনি ওখানে জনক রাজার রাজসভায় উপস্থিত আছেন। তিনি সকল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গে কি করেন, তিনি তর্কযুদ্ধ করেন। কারণ জনক রাজার পুত্র যে বন্দি খুব বাদ বিশারদ, তিনি জনক রাজার রাজসভায় সকল পণ্ডিতদের সাথে শাস্ত্রযুদ্ধ, তর্কযুদ্ধ করেন। আর যারা পরাজিত হয়ে যায়, সকলেই পরাজিত হয়ে যায়। যত বড়ই পণ্ডিত বিদ্বান আসুক না কেন, বন্দির কাছে সকলে পরাস্ত হয়ে যান। আর যখনই কেউ পরাস্ত হয়ে যান, তখনই বন্দি তাকে নিয়ে জলের মধ্যে বন্দি করে রাখেন। কি অবস্থা দেখুন, জলের মধ্যে বন্দি করে রাখেন। আর সেখানে উপস্থিত হয়ে গেছেন কহরমুনি। যখন তিনি বললেন যে কিছু অর্থের প্রয়োজন, তখন তো জনক রাজা বললেন যে বন্দির সাথে এরকম তর্কযুদ্ধ করতে হবে। বন্দি সেখানে উপস্থিত। বন্দি বললেন যে আমার সাথে আগে তর্কযুদ্ধ করুন, যদি জয়লাভ করতে পারেন তবে অর্থ পাবেন, কিছু ধন উপার্জন করতে পারবেন, তাছাড়া হবে না। তখন কহরমুনি ভাবলেন যে ঠিক আছে, আমি তো সবই জানি, শাস্ত্র বিশারদ, আমিও বেদজ্ঞ, ঠিক আছে, শাস্ত্রযুদ্ধ, তর্কযুদ্ধ করব। তিনি তর্কযুদ্ধে লিপ্ত হলেন বন্দির সাথে। কিন্তু বন্দির সাথে তর্কযুদ্ধে তিনি জয়লাভ করতে পারলেন না, পরাস্ত হয়ে গেলেন। আর বন্দি কথা মতো কহরমুনিকে জলের মধ্যে বন্দি করে নিলেন। এদিকে সুজাতা দেবী, সুজাতা, ওনার যে পিতা উদ্দালক, ঋষি উদ্দালক, তিনি তখন ওনার পুত্রীকে, মানে কন্যাকে, তিনি বলছেন যে তোমার পুত্রের কাছে এই কথা গোপন করে রাখবে। মানে অষ্টাবক্র মুনির কাছে ওনার পিতার কথা গোপন করতে বললেন, যে এইরকম যে বন্দি অবস্থায়, জলের মধ্যে যে বন্দি অবস্থায় আছে, এই রকম গোপন করতে বললেন। আর সেই জন্য অষ্টাবক্র মুনি, তিনি যখন ভূমিষ্ঠ হলেন, তারপর আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, তখন তিনি ঋষি উদ্দালক, মানে ওনার মাতামহ, তো মাতামহকেই নিজের পিতা বলে জানেন, পিতা পিতা বলে ডাকেন। তো একদিন ঋষি উদ্দালকের পুত্র, মানে সুজাতার ভ্রাতা শ্বেতকেতু ঋষি উদ্দালকের কোলে বসে আছেন। সেই সময় অষ্টাবক্র মুনি, উনি তো ছোট বালক, 12 বৎসর বয়স, তিনি তখন গিয়ে বলছেন যে আমার পিতার কোলে তুমি কেন বসে আছো? আমি বসবো, তুমি উঠে যাও, আমি আমার পিতার কোলে বসবো। তখন শ্বেতকেতু শুনে তো ক্রুদ্ধ হয়ে যান। ক্রুদ্ধ হয়ে গিয়ে তিনি বলছেন যে ইনি আমার পিতা, তোমার পিতা নন, ইনি তো আমার পিতা। তোমার পিতা কোথায়, তুমি গিয়ে দেখো, ইনি আমার পিতা, তাই আমি বসে আছি। তখন অষ্টাবক্র মুনি, তিনি তো কাঁদতে কাঁদতে চলে এলেন মায়ের কাছে। মায়ের কাছে এসে বললেন যে এরকম, তাহলে আমার পিতা কে? মা, আমাকে সত্যি করে বলো, আমার পিতা কে? আমার পিতার পরিচয় দাও। বাধ্য হয়ে
সুজাতা সমস্ত বৃত্তান্ত বললেন যে জনক রাজা রাজসভায় বরুণ দেবের পুত্র বন্দী, তিনি তোমার পিতাকে জলের মধ্যে বন্দী করে রেখেছেন। সমস্ত বৃত্তান্ত বললেন কিভাবে বন্দী করলেন। তখন অষ্টাবক্র মুনি, তিনিও তো গর্ভাবস্থা থেকেই সর্বশাস্ত্রজ্ঞ, তিনি তখন ওনার যে মামা মানে শ্বেতকেতু, ওনাকে নিয়ে রাত্রিবেলা একদিন মনস্থির করলেন যে আমরা যাব জনক রাজার রাজসভায়। অষ্টাবক্র মুনি তিনি বললেন যে আমি আমার পিতাকে ফিরিয়ে আনব। এই বলে শ্বেতকেতুর সাথে তিনি জনক রাজার রাজসভায় উপস্থিত হলেন। জনক রাজার রাজসভায় উপস্থিত যখন হলেন, উপস্থিত হওয়ার আগে যে দ্বারপালেরা আছে, সেই দ্বারপাল তো আটকে দিয়েছে, পথ অবরোধ করে দিয়ে বলছে যে এখানে কেন, তোমরা এখানে কেন? বিজ্ঞদের সভায় গিয়ে কি করবে? বিজ্ঞদের সভায় এরকম বালকের কোনো প্রবেশ করার অধিকার নেই। কিন্তু সেই অষ্টাবক্র মুনি তো অগ্নিতুল্য, তিনি তো তেজস্বী, নিখিল শাস্ত্র ও বেদ চতুষ্টয় বিশারদ। তিনি 12 বৎসর বয়স হলেও সর্বশাস্ত্রজ্ঞ। তখন তিনি বলছেন যে যিনি কৃতব্রত, যিনি বেদ প্রভাব সমন্বিত, যিনি কৃতপ্রজ্ঞ, যিনি বেদ প্রভাব সমন্বিত, যিনি জিতেন্দ্রিয়, যিনি জ্ঞান শাস্ত্রে পরাকাষ্ঠা, তিনি হলেন প্রকৃত জ্ঞানী, তিনি হলেন প্রকৃত বৃদ্ধ। শুধুমাত্র বয়স বৃদ্ধি হলেই তাকে বৃদ্ধ বলা হয় না। যিনি কৃতপ্রজ্ঞ, বেদ প্রভাব সমন্বিত, যিনি জিতেন্দ্রিয়, যিনি জ্ঞান শাস্ত্রে পরাকাষ্ঠা, তিনি প্রকৃত বৃদ্ধ, তিনি জ্ঞানী। আর তিনি বয়স অল্প হলেও, বালক হলেও তিনি জ্ঞানবান, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। তখন এই কথা বিজ্ঞদের মতো এইরকম একজন বালকের মানে অষ্টাবক্র মুনির কথা শ্রবণ করে মহারাজ জনক তো অবাক হয়ে গেলেন। তিনি তখন বললেন যে দ্বারপালদের বললেন যে আসতে দাও। জনক রাজা বললেন যে এখানে তো যজ্ঞ চলছে, আর যজ্ঞস্থলে বরুণ দেবের পুত্র বন্দী যজ্ঞস্থলে রয়েছেন, তো তুমি কি জন্য এসেছো? তখন অষ্টাবক্র মুনি বললেন যে আমি এসেছি ওই বন্দির সাথেই তর্কযুদ্ধ করতে, শাস্ত্র আলোচনা করতে, আমি ওনার সাথেই দেখা করতে এসেছি। তখন তো জনক রাজা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন যে তুমি কি জানো উনি ওই বন্দী কত বাদ বিশারদ? তুমি কি জানো ওনার কাছে পরাস্ত হয়ে যাওয়ার শাস্তি কি? তুমি কি সবকিছু জেনেই কথা বলছো? তখন অষ্টাবক্র মুনি বললেন হ্যাঁ, আমি সব জেনেই এই কথা বলছি, সবকিছু জেনেই আমি এখানে এসেছি ওনার সাথে তর্কযুদ্ধ করতে। জনক রাজা বললেন বন্দির কাছে পৌঁছানোর আগে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তো ওখানে পৌঁছাবে। তখন অষ্টাবক্র মুনি রাজি হয়ে গেলেন। তখন জনক রাজা এই প্রশ্নগুলো করেছিলেন যে বলতো নিদ্রাবস্থায় কে চক্ষু নিমীলন করে না, মানে কে চোখ বুজিয়ে ঘুমায় না, চোখ বুজিয়ে কে ঘুমায় না। তারপর কার হৃদয় নেই, জন্মগ্রহণ করার পর কার স্পন্দন হয় না, তারপরে কে বেগ দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই প্রশ্ন শ্রবণ করে অষ্টাবক্র মুনি বলছেন এই প্রশ্ন, আমি তো ভাবলাম কি নাই কি আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এই প্রশ্ন এ তো সবাই জানে, এই প্রশ্নের উত্তর তো সবাই জানে। নিদ্রাবস্থায় চক্ষু নিমীলন করে না মৎস্য, মাছ। তারপর জন্মগ্রহণ করার পর কার হৃদস্পন্দন হয় না, অণ্ড মানে ডিমের কখনো স্পন্দন হয় না জন্মগ্রহণ করার পর। তারপর কার হৃদয় নেই, যে পাষাণের কখনো হৃদয় নেই, পাষাণের হৃদয় নেই। আর বেগ দ্বারা
কে বৃদ্ধিপ্রাপ্ত হয়? বেগ দ্বারা তো বৃদ্ধিপ্রাপ্ত হয় নদী, নদী বেগের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই রকম প্রশ্নের উত্তর শ্রবণ করার সাথে সাথেই জনক রাজা তো অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তখন তিনি বললেন যে সত্যিই তো, আর তাছাড়া দেখেও অষ্টাবক্র মুনিকে দর্শন করেও যেন মনে হচ্ছে যে কোনো সামান্য বালক নয়, দেব মূর্তির মতো যেন মনে হচ্ছে। তখন তিনি সেই যজ্ঞস্থলে প্রবেশের জন্য অধিকার দিলেন। যজ্ঞস্থলে উপস্থিত হয়ে গেলেন অষ্টাবক্র মুনি আর শ্বেতকেতু। সেখানে গিয়ে বরুণ দেবের পুত্র বন্দির সাথে তর্কযুদ্ধ করলেন। যত প্রকারের সিদ্ধান্ত বন্দি বলতে লাগলেন, সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করে অষ্টাবক্র মুনি তিনি সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করে নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন। বন্দি পরাস্ত হয়ে গেল এতদিন পর অষ্টাবক্র মুনির কাছে পরাস্ত হয়ে গেলেন। তখন জনক রাজা তিনি বলছেন অষ্টাবক্রকে যে সত্যিই যেন দেব মূর্তি, ব্রহ্মমূর্তির মতো যেন মনে হচ্ছে অষ্টাবক্রকে। তো বলুন আপনার কি ইচ্ছা, আপনি কি চান? তখন তিনি অষ্টাবক্র মুনি তিনি বন্দিকেই বন্দি করলেন জলের মধ্যে। আর জনক রাজা তো অষ্টাবক্র মুনির কথাই তিনি মেনে নেবেন, তিনিও মেনে নিলেন আর বন্দিকেই জলের মধ্যে বন্দি করলেন। আর নিজের পিতাকে, কহর মুনিকে, আরো যে সমস্ত মহান মহান শাস্ত্রজ্ঞ মুনি ঋষিগণ এসেছিলেন, যারা সবাই ওই জলের মধ্যে বন্দি অবস্থায় ছিলেন, সকলকে মুক্ত করলেন। কহর মুনি খুব আনন্দ পেলেন নিজের পুত্রকে দেখে। সকল মুনি ঋষিগণ মুক্ত হয়ে খুব আনন্দিত হলেন। কহর মুনিকে নিয়ে অষ্টাবক্র মুনি মাতা সুজাতার কাছে উপস্থিত হলেন আর বললেন, তখন এবার কহর মুনি বলছেন, নিজের পুত্রকে দেখে তো খুব দুঃখিত হলেন, খুব দুঃখ পেলেন যে অষ্টবক্র হয়ে রয়েছে, ওনার নিজেরই অভিশাপের ফলে নিজেই পুত্রকে ক্রোধবশত অভিশাপ দিয়ে দিয়েছেন। খুব কষ্ট পেলেন, খুব দুঃখ পেলেন। তখন তিনি বললেন যে পুত্র, তুমি সমঙ্গা নদীতে প্রবেশ করো। সমঙ্গা নদীতে প্রবেশ করলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। সমঙ্গা মানে সম অঙ্গা। তো তিনি সমঙ্গা নদীতে প্রবেশ করার সাথে সাথেই ওনার অষ্টবক্র যে ছিল, সেই অষ্টবক্র সম অঙ্গে পরিণত হয়ে গেল, মানে সমান হয়ে গেল, অঙ্গগুলো সমান হয়ে গেল, বক্রতা দূর হয়ে গেল। মাতা সুজাতা, অষ্টাবক্র মুনির মাতা সুজাতা দেখে অতি আনন্দিত হলেন। তাই আমরা আজকে অষ্টাবক্র মুনির কথা, মুনি ঋষিদের কথা শ্রবণ করলাম। মুনি ঋষিদের কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মলিনতা দূর হয়ে যায়। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।